যাদের কর্মসংস্থান নাই, যাদের রিজিক নাই, যাদের অভাব, যাদের দোকানে বিক্রি হয় না, প্রতি বছর প্রতি মাস শুধু লসে আছেন, তাদের এক নাম্বার আমল হলো ইস্তিগফার। আপনার জবানে যখন ইস্তিগফার থাকবে, আপনি দেখবেন আমলের বরকতে আল্লাহ এই ক্রাইসিসগুলো, রিজিকের কঠিন সব আল্লাহ দূর করে দেন। ওয়াদা করেছেন রিজিকের মালিক যিনি, তিনি কোরআনে তিনি বলেছেন, তার নাম কি? খতিব সাহেবের বক্তব্য, আল্লাহর বক্তব্য। আল্লাহ রিজিকের মালিক, আপনি আমল করেন, তিনি আপনার রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই প্রাণীর মধ্যে অন্তর দেই নাই, বুঝের ক্ষমতা দেই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ পাক কলব দিয়েছি বোঝার জন্য। প্রাণীটাও অন্তর দিয়ে বোঝে না, মানুষটাও অন্তর দিয়ে বোঝে না। আমি আল্লাহ পাক এই মানুষ আর প্রাণীকে কখনো আলাদা করে দেই না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। আপনারা এবার আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের সমাজে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো তারা তাদের চোখ দিয়ে দেখে কি দেখে না? আমরাও দেখি কি দেখি না? তার মানে বোঝা গেল, যেহেতু প্রাণী আর মানুষকে আল্লাহ আলাদা করছেন তিনটা কোয়ালিটি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দেখার কথা বলেছেন কেন? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বাহ্যিক চোখ দিয়ে দেখি, এ কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন প্রাণীর দেখার মানুষের দেখার মধ্যে একটা আকাশ জমিন পার্থক্য আছে। প্রাণী দেখতে পারে কিন্তু দেখা থেকে কিছু শিখতে পারে না, দেখতে পারে, দেখা থেকে ভালো মন্দ নির্বাচন করতে পারে না, কিন্তু মানুষ পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আর ওই প্রাণীর মধ্যে একটা পার্থক্য থাকা লাগবে। তোমার চোখ দিয়ে তুমি যা দেখো, এই চামড়ার চোখের কথা আমি আল্লাহ বলি নাই। তোমার অন্তর চোখ দিয়ে তুমি দেখতে পারো, আর আমি আল্লাহ পাক প্রাণীর মধ্যে কোনো অন্তর চক্ষু দেই নাই। এই দুই চোখ তোমারও আছে, প্রাণীরও আছে, কিন্তু প্রাণীর ভিতরে আমি আল্লাহ পাক তৃতীয় আর একটা চোখ দেই নাই। মানুষকে একটা চোখ দিয়েছি, যেই চোখ দিয়ে মানুষ দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি অন্তর চোখকে জাগ্রত না করো, না দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি আর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য। ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা, আপনি বলুন তো একটা গরুকে ডাকলে শোনে কি শোনে না? শোনে। গরুর সামনে বিকট আওয়াজ দিলে গরুও শুনে, মানুষও শুনে। আল্লাহ পাক বলেন গরুর শোনা আর তোমার শোনার মধ্যে একটা বড় পার্থক্য আছে। গরু শুনে কিন্তু ওই শোনার কোনো প্রতিক্রিয়া নাই। গরু আর মানুষের মধ্যে একটা পার্থক্য হলো, মানুষ যখন শুনবে, দুই কানের বাহিরে মানুষের জন্য আমি আল্লাহ পাক আর একটা অন্তরের কান দিয়েছি। ওই প্রাণীটা কথা শুনে মানলো কি মানলো না কোনো দেখার বিষয় না, কিন্তু মানুষের মধ্যে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। মানুষ যখন কথা শুনবে সেটাকে চিন্তা ভাবনা করে মানবে, কিন্তু গরু কথা শুনে মানুষের কথা কোনোদিন গরু মানতে পারে না। বিরাট পার্থক্য, শুনে। এখন আশ্চর্য বিষয় হলো, কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে, গরুটাও শুনলো, মানুষটাও শুনলো। আল্লাহ তাআলা বললেন দুই শোনার মধ্যে আমি আসমান জমিন পার্থক্য করে দিলাম। মানুষটা নিভৃতে অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআনটা শুনলো, বুঝলো, কিন্তু এই শোনা গরুটাও শোনে, গরুটা শোনেও না, বুঝেও না, কোনো কেয়ারও করে না। কোনো মানুষ যদি কোরআনের আওয়াজ শোনার পরে কিভাবে গরুর মতো কোনো ভ্রুক্ষেপ করলো না, আল্লাহ বলেন তাহলে মানুষ আর গরুর মধ্যে কোনো পার্থক্য। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের ধ্বনি সবার কানে যায়, গরুর কানে যায়, ছাগলের কানে যায়, কুকুর বিড়াল পৃথিবীতে যত নাম আছে সবার কানে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন আজানের ধ্বনি শুনে আর প্রাণী যখন আজানের ধ্বনি শুনে, দুই ধ্বনির মধ্যে পার্থক্য আছে না?
মানুষ শুনলে আজানের জবাব দেয়, নবী বললেন আজানের জবাব দিলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু প্রাণীটা আজানের জবাব দেয় না। এই জবাব শব্দের তাফসীর করেছেন মুহাদ্দিসিনে কেরাম। তারা বলেছেন জবাব মানে শুধু মুখে মুখে জবাব না, বরং আজান দেওয়ার সাথে সাথে ওই লোকটা মসজিদে গিয়া মুয়াজ্জিনের আহ্বানের জবাব দেয়, নামাজ পড়ে। তার মানে আজান শুনে মুয়াজ্জিনের আহ্বানে মানুষ এসে মসজিদে নামাজ পড়ে। প্রাণীরাও আহ্বান শুনে ঠিকই, কিন্তু তারা মসজিদে আসে না। তাহলে দুই আহ্বানের পার্থক্য, এরাও কানে শুনে ওরাও কানে শুনে। কিন্তু মানুষ কানে শুনলে মানে, আর প্রাণীরা কানে শুনলে তা মানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন ঘটনা কি, গরুটাও রাস্তা দিয়ে যায়, সেও নামাজে আসলো না, তুমিও আসো নাই। নো ডিফারেন্স বিটুইন ক্রিয়েটেড, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমার মধ্যে আর প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি এগুলো যদি মিলে যায়, একটু যদি পার্থক্য করতে না পারো, আমি আল্লাহ বললাম উলাইকা কাল আনআম, এই মানুষগুলোর পা হলো দুইটা। আনআম মানে কয় পাওয়ালা, আনআম মানে কয় পাওয়ালা, চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা প্রাণী। আর মানুষের কয় পা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই পা চার পার পার্থক্য আছে। চার পাওয়ালাদের বৈশিষ্ট্যগুলো যদি দুই পাওয়ালাদের মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ বলি উলাইকা কাল আনাম, আমি আল্লাহ পাক দুই পাওয়ালাদেরকে তখন চার পাওয়ালা বলি। আনাম মানে কয় পাওয়ালা? আল্লাহ বলেন বালহুম আদল, ওটার থেকেও খারাপ। কেন খারাপ? ওই গরুটা মরে গেলে, তাকে জবেহ করে ফেললে তার হিসাব নিকাশ ক্লোজ, তার কিছুই আর হবে না। অথচ মানুষকে আকল দিলাম, মানুষকে শ্রবণ শক্তি বুদ্ধি জ্ঞান সবই দিলাম, গুনাহও বুঝে, মানুষ নেকিও বুঝতে পারে। দুইজনের মধ্যে ব্যাপক পার্থক্য করে দেওয়ার পরেও যেই মানুষটা কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব ঠিক রাখতে পারল না, আমি আল্লাহ পাক ওই মানুষটাকে ওই প্রাণীর থেকে আরো জঘন্য আমি আল্লাহ মনে করি। নাউজুবিল্লাহ। মানুষ আর প্রাণীর মূল পার্থক্যটা হচ্ছে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যায় করে না। প্রাণীরা অন্যায় করে, যদিও তার কোনো গুনাহ হয় না, কিন্তু সে অনায়াসেই কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই তার অপরাধ সে করে যায়। যে মানুষ সে চিন্তা ভাবনা করে অপরাধ থেকে বেঁচে থাকে। প্রকৃত মানুষ তারা যারা গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ থেকে যখন বেঁচে থাকবে না, তখন আল্লাহ তাআলা তাকে মানুষ না বলে কাল আনাম বলেছেন, প্রাণী বলেছেন। সূরাতুল আনআমে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর আলোচনা করছেন। আনআম নাম দিয়েছেন, ব্যাপক আলোচনা, লম্বা একটি সূরার মধ্যে আলোচনা করতে করতে মাঝ পথে গিয়ে আল্লাহ পাক 120 নম্বর আয়াতে মানুষকে ডাক দিয়ে বলেছেন তুমি তো মানুষ। প্রাণী সূরার ভিতর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাতু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আনআমের 120 গিয়ে বলেন তোমার আর ওই প্রাণীর মূল পার্থক্য তো আমি আল্লাহ পাক করে দিব বান্দা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহগুলো তুমি ছেড়ে দাও, গোপন গুনাহগুলো তুমি ছেড়ে দাও। মানুষের গুনাহ মূলত দুই ধরনের হয়, প্রকাশ্যে হয় আবার গোপনে হয়। এটা কিন্তু প্রাণীর নাই, প্রাণীর প্রকাশ্য গুনাহ নাই, গোপন গুনাহ। মানুষের প্রকাশ্য গুনাহ আছে, গোপন গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদারু, ছেড়ে দাও।
তোমার বাহ্যিক যত গুনাহ যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন গুনাহগুলো তুমি ছেড়ে দাও। মনে রাখবা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা এই গুনাহ কামাই করবে, উপার্জন করবে, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, আল্লাহ পাক বলেছেন শীঘ্রই সায়ুজজাউনা। এই সিন শব্দের অর্থ হলো খুব তাড়াতাড়ি, বিলম্ব হবে না। বিলম্ব হবে না মানে কি? মানুষের জীবনটা, লাইফ ইজ ভেরি শর্ট, একদম অল্প সময়, একদম অল্প সময়। 2000 কত সালেটা আপনারা জানেন কি? কত সাল চলছে? 2000 বলেন দেখি। 2000 মাত্র 100 বছর আগে 2024 সাল ছিল। তো এখানে কেউ 24 সালের লোক আছে? আপনি আপনার বৃদ্ধ দাদুকে বলবেন, দাদু তোমার কি শৈশব কৈশোর মনে পড়ে? ও দাদুর কাছে মনে হবে যে এই মাঠে সেই দিন আমরা ফুটবল খেললাম। দেখতে দেখতে লাইফটা শেষ। এখানে যারা বয়োজ্যেষ্ঠ জিজ্ঞেস করেন, মনে হচ্ছে সেদিন তো আমি কারমাইকেলে পড়লাম, সেদিন না আমি অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস করলাম। হিসেব করে দেখে 50 বছর হয়ে গেছে। কি রিয়ালিটি, কত বাস্তবতা, মানে এত শর্ট টাইম। আমাদের সবার হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন বলে আমিন। কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না আমরা পরবর্তী শতাব্দীতে 2125 সাল পর্যন্ত বেঁচে থাকবো। এখানকার কেউ, আমরা এতটুকু বিশ্বাস কেউ রাখতে পারি না। সম্ভব না। তাহলে দেখুন যে আমাদের লাইফটা কত শর্ট। এই জন্য আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য দুটাই ছাড়ো। সায়ুজজাউনা, এই সিন আসার কারণে এখানে অর্থটা হয়েছে শীঘ্রই, আর্লি, তাড়াতাড়ি। এই মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। কি ঘটনা? যে তুমি যে গোনা করেছো আর যে তোমার প্রকাশ্য অপ্রকাশ্য গোনা, এইগুলোর কারণে শীঘ্রই, দ্রুত, একদম শর্ট টাইমেই আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামে পাঠিয়ে। জোরে বলো না নাউজুবিল্লাহ। মানে একদম একটা স্বল্প সময়। আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দেয়, যারা পড়াশোনা করে, আমরা যখন কোনো কনফারেন্সে বা কোনো সেমিনারে কথা বলি, বিশেষ করে স্টুডেন্টদের সামনে, বা ক্লাসে যখন মোটিভেশনাল কোনো ক্লাস নেওয়ার চেষ্টা করি, তখন এই উদাহরণগুলো আমরা দেই যে দেখো তুমি 4 বছর অনার্সে পড়ো, একদম অল্প সময়, 4টা বছর একটু কষ্ট করো বাবা, পরিশ্রম করো, তাহলে তুমি যদি ভালো রেজাল্ট করে ক্যাডার ট্যাডার কিছু একটা হয়ে যাও। আর যদি 50 বছর বেঁচে থাকো, 4 বছরের কারণে কষ্ট করবা, 4 বছর সুখে থাকবো 50 বছর। কি বলেন, তাই নয় কি? 4 বছর কষ্ট করে 50 বছরের সুখ যদি আমরা দুনিয়াতে কিনে নিতে পারি, ছেলেরা 25 ঘন্টার মধ্যে যদি 18-20 ঘন্টা পড়াশোনা করতে পারে, তাহলে মানুষের লাইফের এই যে একদম শর্ট টাইম, একদম ছোট্ট একটা সময়, একদম লিমিটেড টাইম, এই সময় যদি কোনো বান্দাবান্দি ওই পরীক্ষার্থীর মতো একটু এক্সট্রা পরিশ্রম করে, শুধু গুনাহ থেকে বাঁচে, কিছু নেকি করে, তাহলে যে লাইফের কোনো শেষ নাই, সেই লাইফে সব থেকে বেশি সুখের জীবন আল্লাহ পাক তাকে দান করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর ওই ছেলেটি অনার্সে পড়ে, সে আড্ডাবাজ, ঠিক মতো পড়াশোনা করে না, ক্লাস করে না। সে কি করছে? তার ফ্রেন্ডরা তার সাথেই পড়াশোনা করে করে তারা ক্যাডার হয়ে যাচ্ছে, সে বেকার হচ্ছে, ফেল করছে, কোনো চাকরি পাচ্ছে না, বাবার বোঝা, পরিবারের বোঝা, কখনো কখনো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার কখনো টেরোরিজমের সঙ্গে জড়িয়ে পড়ছে। এক সময় দেখবেন অনেক ছেলেরা পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে। ওই যে মাত্র 2-3 বছর সময়ে গোনা করছে, পুরো লাইফ শেষ। দুনিয়ার জমিন যদি 3-4টা বছর অবহেলা করার কারণে পুরো লাইফ যদি অশান্তির হয়, আবার এই দুনিয়ার জীবন 30-40-50 মূল জীবন
এই জীবনে কোনো বান্দা বান্দি যদি 4 বছরের মতো অবহেলা হেলায় খেলায় কাটিয়ে প্রাণীগুলোর মতো যদি অপরাধ করতে থাকে, তাহলে চিরকাল পাগলের মতো তাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়াল বাতিনা, তুমি প্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। যদি গুনাহগুলো তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতটা দিয়ে দিব। আর তোমার মধ্যে যদি গুনাহ থাকে, আমি রব্বুল আলামিন অবশ্যই সাইউচে যাও না, শীঘ্রই তোমাকে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিব, নিক্ষেপ করব। আমি রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাবে পাঠিয়ে দিব। নাউজুবিল্লাহ। তার মানে ওই লোকটাই প্রকৃত মানুষ যার জীবনে কোনো গুনাহ নাই, অথবা গুনাহ আছে মাফ নিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা বান্দিকে বারবার গুনাহ থেকে বাঁচার জন্য বলেছেন। যেই লোকগুলো গুনাহ থেকে বাঁচে তাদের জন্য একটা আরবিতে পরিভাষা ব্যবহার করা হয়েছে। এই পরিভাষার নাম হলো তাকওয়া। কি না? এটি ওয়াকিয়ুন থেকে, এর অর্থ হচ্ছে টু সেফ, নিজকে নিরাপদে রাখা। কি থেকে? গুনাহ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানে হলো যাবতীয় গুনাহ থেকে লোকটা নিজকে নিরাপদে রাখবে, গুনাহ করবে না। ওই লোকটাকে আরবিতে বলে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দা গুনাহ করলে জাহান্নামে দিব। এখন কোন বান্দা বান্দি যদি মনে করে আমি আল্লাহর ওলি হয়ে যেতে চাই, এই জন্য একটা খানকা দেওয়া লাগবে, পীর সাজা লাগবে, দরবার দেয়া লাগবে, কিছু মুরিদ থাকা লাগবে, এগুলো একটাও আল্লাহর ওলির সংজ্ঞা। এগুলো কোনো ডেফিনিশন না যে এইগুলো থাকলে সে আল্লাহর ওলি হয়। বরং আল্লাহর ওলিটাকে নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তোমাদের মধ্যে সব থেকে ওই বান্দাটাই বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। একটা মাত্র কোয়ালিটি, যে লোকটা প্রকাশ্য আর অপ্রকাশ্য দুই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে। মুরিদ থাক আর না থাক, খানকা শরীফ থাক আর না থাক, ওই লোকটা হলো এই পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি চেনার জন্য ইশারায় অনেক কিছু ঘটে যাবে, এটা কোনো লক্ষণ না। আল্লাহর ওলি চেনার 1 নাম্বার কোয়ালিটিটাই হলো যে ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে না, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, ওই লোকটা হলো আল্লাহর ওলি। এখন আজ থেকে আপনি যদি মনে করেন আমি প্রকাশ্য গুনাহও ছাড়বো, অপ্রকাশ্য গুনাহও ছাড়বো, তাহলে এই এলাকার সব থেকে বড় আল্লাহর ওলি আপনি হয়ে যাবে। বেঁচে থাকে যে সেই আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার বান্দা বান্দিকে গুনাহ থেকে দূরে থাকতে বলেছেন। গুনাহ করো না, যদি গুনাহ করো তাহলে তোমাকে আমি আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করব। এখন কোনো বান্দা বান্দি যদি গুনাহ না করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা তো সবাই জানি কোনটা গুনাহ কোনটা নেকি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা জানে না অন্যায় কোনটা আর ন্যায় কোনটা, ঠিক না? কিছু লোক আমাদেরকে বলে, হুজুর আপনারা তো সব জানেন, জেনে শুনে অন্যায় করেন। আমরা জানি না, আমরা না হয় করি। হে বাটপার, কি জানে না সে? দেখবেন যারা অন্যায় করে যদি বলেন, কি বলে জানেন? আপনার আলেম মানুষ, আপনারা জানেন এই জন্য আপনারা করেন না। আমরা বুঝি না হুজুর, এই যার কারণে আমরা অন্যায় বিচার করি। আশ্চর্য ব্যাপার, কে বোঝে না? মিথ্যা বলা গুনাহ, বুঝে না, এরকম কোন লোক আছে? কারো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ক্ষতি করা যাবে না, ইফটিজ করা যাবে না। এইগুলো কে না বোঝে? এগুলোর জন্য তো পড়াশোনার কোনো দরকার নাই। গুনাহ বোঝার জন্য, নেকি বোঝার জন্য কোনো ধরনের এডুকেটেড হওয়ার দরকার নাই। এটি ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা আপনা আপনি প্রতিটা মানুষের মনে সেট করে দিয়েছে, ভালো মন্দ বুঝতে পারবে, এজন্য সে মানুষ। সুবহানাল্লাহ। ওই ফাঁক দিয়ে গুনাহ করে। আমরা বুঝি না হুজুর, আমরা গুনাহ করে। আশ্চর্য, কি বুঝো না তুমি? কি বুঝো না?
সবে বুঝে এটা গুনাহ করার ছলনা। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তো আমরা গুনাহও বুঝি, নেকিও বুঝি। এখন এই গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কি করা উচিত, এর উপর কিছু কথা বলি। মোটামুটি আমরা 8 থেকে 10টি কাজ যদি হাতে নিতে পারি তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। দেখি কোন কোন কাজগুলো করলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আর গুনাহ থেকে বেঁচে থাকাকেই মুত্তাকি বলে। আর ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আপনি গুনাহ থেকে বেঁচে আছেন মুত্তাকিন মানে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার জান্নাতটা আমি রেডি করে রেখেছি মুত্তাকিনকে দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূল মুত্তাকিন হওয়ার বৈশিষ্ট্য হলো গুনাহ থেকে বেঁচে থাকলেই জান্নাত পেয়ে যাবে। এক, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম কাজটা হচ্ছে আপনার নিয়তটা ঠিক করা লাগবে। এটা প্রধান কাজ। কোনো মানুষ যদি একনিষ্ঠভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে আজ থেকে আমি আর গুনাহ করব না, দ্যাটস এনাফ। কি বলেন, তাই না? যদি কেউ আজকে নিয়ত করে ফেলে যে হুজুর এই যে তওবা করলাম, এই মসজিদ থেকে বের হওয়ার পর আমি প্রকাশ্য অপ্রকাশ্য আর গুনাহ করব না, ওই লোকটার জন্য আর কোনো ওয়াজ লাগবে না, কোনো নসিহা লাগবে না, তার নিয়তেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা সবাই নিয়ত করি যে গুনাহ করব না, কিন্তু আমাদের একটা প্ল্যান থাকে যে হুজুর এই আগামী রবিবার অফিসটা আছে, লাস্ট এই অফিসে একটা ডিল আছে, ওইটা নেওয়ার পরে তওবা করে ফেলব। কি বলেন, তাই না? আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম একটা নিয়ত তো করবই, গুনাহ করব না। কবে? যাক অনার্সটা শেষ হয়ে যাক, একটা যদি সরকারি চাকরি পাই, যেদিন পাবো ওই দিন থেকে খাঁটি নিয়ত করব হুজুরের আজকের এই কথাটা মানা শুরু করবো, আর জীবনে গুনাহ করব না। অনেকেই আবার মনে করে যে বিয়ের পর গুনাহ বাদ দিব, অনেকেই মনে করে রিটায়ার্ড করার পর গুনাহ বাদ দিব। মানে আজকে বাদ দেওয়ার প্ল্যান আমাদের নাই, ভবিষ্যতে বাদ দেবো এরকম একটা নিয়ত আমাদের সবার আছে। কি বলেন, ঠিক না? ঠিক না, ভবিষ্যতে গুনাহ করব না এরকম নিয়ত নাই, এরকম কোনো লোক নাই, কিন্তু আমরা একটা টাইম নিচ্ছি, যেটা কারোর জন্য কাল, কারোর জন্য পরশু, কারোর জন্য তরশু, কারোর জন্য 2 বছর পর, কারোর জন্য একটা গভর্নমেন্ট জব হোক, কারোর জন্য ছেলেটা চাকরি হোক, তারপর পরহেজগার হয়ে যাব। একেবারে মানুষকে জিজ্ঞেস করলেই দেখবেন সব লোক খাঁটি নিয়ত করে আর অন্যায় অবিচার করবে না, ভালো হবে, কিন্তু একটা সময় নেই, হজটা করে আসি হুজুর, তারপর দেখবেন আমার মতো ফেরেশতা এলাকায় থাকবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য তো মৃত্যুটা কিতাবা মুআজ্জালায় নির্ধারিত আছেই, কিন্তু কোনো মানুষ জানে না আগামী কালকে কি ঘটবে। খুব ডেঞ্জারাস, অশনি সংকেত। আপনার জন্য 9 নম্বর সতর্কবার্তা আল্লাহ পাক দিয়েছেন। সমুদ্রের ঢেউয়ের উত্তাল 9 নম্বর সতর্কবার্তা দিয়েছেন, মানে আপনি বি কেয়ারফুল। আল্লাহ বলছেন কালকে মিয়া কি ঘটবে সেটা তুমি জানোই না, তুমি আগামী পরশুদিন থেকে তওবা করবে কেন? তো কোনো মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাহলে তার নিয়তটাকে ঠিক করতে হবে যে আমি ব্যক্তিগতভাবে গুনাহ থেকে বাঁচবো, এনাফ। তবে এই নিয়ত সবার আছে, তবে এটা কখন থেকে? সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে। সিদ্ধান্ত নিতে হবে। অনেক মানুষ বিড়ি সিগারেট খায়, জিজ্ঞেস করি আপনি মুরব্বী মানুষ, আমাদেরকে বলে হুজুর আগামী রমজান আসলে ওটা অভ্যাস করে নিব। মানে উনি মোটামুটি নিশ্চিত যে রমজানের আগে আর মারা যাচ্ছেন না। কি বলেন, তাই না? কি আশ্চর্য! অথচ চোখের সামনে তার বাবা তার সন্তানের বয়স 25 বছর লাশটা কাঁধে নিয়ে দাফন করেছে, বড় ভাই ছোট ভাইয়ের লাশটা দাফন করে দিয়েছে, বেঁচে থাকতে দাদা নাতি তার মৃত্যুবরণ করেছে, আপন দাদা
কত নাতির জানাজা করালো, আপন হাত দিয়ে দাফন করে দিয়ে এসেছে। তোমার চোখের সামনে এতগুলো ঘটনা প্রমাণ করে আগামীকাল দূরের কথা, পরশুদিন দূরের কথা, এখান থেকে বের হয়ে বাড়িতে যাওয়া পর্যন্ত সময় পাবা, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি এখন থেকে গুনাহ বাদ দিব, বিকেল থেকে দিব, আপনি জীবনে গুনাহ বাদ দিতে পারবেন। ওই যে দুটা দৃশ্য চোখে পড়েছে, শেখার অনেক কিছু। এক বেচারা নাচতে নাচতে বিয়ে অনুষ্ঠানে ওখানেই মরে গেল। আমাদের গাইবান্ধার এক ভাই কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে বলতে ওখানেই মরে গেল। যিনি কোরআনের কথা বলতে বলতে মারা গেলেন, তিনি কি বুঝতে পেরেছেন যে আমি একটু পরে তাফসিরে কথা বলবো আর আমি সেখানেই মরবো? নিঃসন্দেহে তার কোনো ধরনের প্রিপারেশন ছিল না। তিনি জানেন আমি রেডি হয়ে যাচ্ছি, কোরআনের কথা বলবো, অন্য দিনের মতো সেখান থেকে ফিরে আসব। কিন্তু গেলেন, আপনি যেমন নিশ্চিত আজকে অন্তত মারা যাচ্ছেন না, ঠিক যারা মারা যায় তারাও এভাবেই নিশ্চিত থাকে অন্তত আজকে মরবো না, কিন্তু হঠাৎ করে ঠিকই মারা যায়। কি বাস্তবতা! যে বিয়ে অনুষ্ঠানে নাচতেছিল, একজন কাফেরও যদি হয়, সে যদি জানে 2 ঘন্টা পরে মরবো, সে কখনো নাচতে পারে না, তাই না? সেও জানে মোটামুটি কিছুদিন বাঁচবো। আমরা সবাই জানি আমি অন্তত কিছুদিন বাঁচবো। রিয়ালিটি হলো আমরা কেউ জানি না আসলে কতদিন, কত সেকেন্ড, কত ঘন্টা আমরা বাঁচবো। আর আপনার মৃত্যুর জন্য তো বহুদূর যাওয়ার দরকার নাই। আপনার যে হার্ট আছে, মিনিট 1-1.5 মিনিট ব্লক হয়ে গেলে এনাফ, কিচ্ছু লাগে না। কি বলেন, ঠিক না? এই জন্য আপনি গুনাহ ছেড়ে দিবেন, নিয়ত, খাঁটি নিয়ত আপনাকে করা লাগবে। আপনি গুনাহ করবেন না, তবে কবে থেকে বাদ দিবেন? অনার্সটা শেষ করে বাদ দিবেন, চাকরিটা নেওয়ার পরে বাদ দিবেন, ছেলে মেয়েগুলোর চাকরি হয়ে গেলে বাদ দিবেন, অথবা নিজে রিটায়ার্ড করার পরে আপনি বাদ দিবেন। এরকম সিদ্ধান্ত যারা নেবে কোনোদিন তারা গুনাহ থেকে বাঁচতে পারবে না। সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি, আমি আল্লাহ পাকের কাছে তওবা করলাম, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক সব থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। যারা বিড়ি খান এখনই বাদ দেবেন, আজকে নামাজের পর আর বিড়ি খাইতে পারবেন না, বাদ। যারা সুদি কারবার করেছেন, এখানে একটা নিয়ত করেন যে হুজুরের কথা ঠিক, আর করব। মানুষের উপর জুলুম করছেন, এই গেট পার হওয়ার আগে নিয়ত করবেন আর কোনোদিন করবেন না। অন্যায় অবিচার আপনার লাইফে যা আছে সেটা জাহিরি হোক আর বাতিনি হোক, ওয়াদারু যাহিরাল বাতিন ওয়া যাহির, আল্লাহ বলছেন দুটাই ছাড়বা। তো যে লোক এই মসজিদের গেট পার হওয়ার আগে নিয়ত করে পার হবে যে আমি আজ থেকে ক্লোজ করলাম প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ, ওই লোক গেট পার হয়ে যাওয়ার পরেই আল্লাহর ওলিদের নামের সাথে তার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। এটাকে বলে তওবা। আর তওবার সাথে সাথে তার জীবনের গুনাহ পাহাড় সমপরিমাণ হোক আর আকাশ বরাবর হোক, সাথে সাথেই আল্লাহ পাক মাফ করে। 1 নম্বর হচ্ছে আমি নিয়তটা ঠিক করব, সিদ্ধান্তটা এখনই নিব। নিয়তের 3টা গুরুত্বপূর্ণ বিষয় রাখবো। 1 নম্বর হচ্ছে যে আমি ভালো কাজগুলো এখন থেকে করব। 2 নম্বর হচ্ছে যে আমি এখন থেকে খারাপ কাজগুলো ছেড়ে দিব। আর 3 নম্বর হচ্ছে যদি কোনো গুনাহের কাজ আমার সামনে সুশোভিতভাবে, খুব নান্দনিকভাবে আমার সামনে উপস্থিত হয়, অনেক সুযোগ, তবুও সেই গুনাহটা করব না। এই 3 ধরনের নিয়ত করলে ওই লোকটা এই জামানার সবথেকে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। একজন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকলেই সে প্রকৃত মানুষ হয়ে যায়, আর যে গুনাহ থেকে বেঁচে থাকে না তার আর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওই লোকটি তখন প্রাণীর কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত থাকবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটিকে মানুষ হিসেবে স্বীকৃতি দেন না। 2,
কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় সেই লোকটার অজু অবস্থায় থাকা দরকার। আপনি দেখবেন অজু যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ ভালো কাজ করে, অজু যখন থাকে না তখন মানুষ খারাপ কাজ করতে চায়। অজু মানে নিজের কাছে একটা প্রাউড ফিল হয় যে বাহ, আমি এখন পবিত্র লোক, অজু অবস্থায় আছি, এই কাজটা করব না। এই জন্য কেউ যদি অজু অবস্থায় থাকে তাহলে ওই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ করবেই না। আবার আল্লাহর নবী বলেছেন শুধু গুনাহ করবে না তা না, যে লোকটা অজু করতে গেল এর পূর্বেও যদি কোনো গুনাহ করে থাকে, নবীজি বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, লোকটা যদি অজুটা উত্তম পদ্ধতিতে করে, আমরা অজু করি বড্ড তাড়াহুড়ো করে, তাই না? অজুটা খুবই গুরুত্ব সহকারে করা উচিত। একদম সামান্য পরিমাণ কোনো জায়গার জন্য ভিজে না যায় এরকম যেন না, সুন্দর করে আপনাকে অজুটা করতে হবে। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছেন, আপনি কি তাড়াহুড়ো, মাথায় এক হাত পায়ে এক হাত, কি যে নামাজিরি, বাপরে বাপ, কে শিখাইছে আপনাকে অজু এরকম? ইমাম নামাজ শুরু করেছেন, একামত হয়ে গেছে, নামাজ চলবে, আপনি ঠান্ডা মাথায় অজুখানায় যাবেন, একদম যতটুকু সুন্দর করে অজু করা যায় অজু করবেন, অজু করে হেঁটে হেঁটে আসবেন। দৌড়া নিষেধ, দৌড়ানো যাবে না। এত বড় নামাজি কোথায় হয়েছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বুঝতে হবে। হেঁটে হেঁটে আসবেন, স্যান্ডেল দুইটা আস্তে করে রেখে স্বাভাবিক মসজিদে এসে আপনি সর্বশেষ ধরবেন। ওই সালাম ফিরানোর আগে যদি আপনি বসেন, শুরুতে যারা আসছে তার নেকি আর আপনার নেকি সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরং আপনি একটি তাড়াহুড়ো করলেন, এমন তাড়াহুড়ো করছেন এক পা ধোয়া হয়েছে আর এক পা হয় নাই, ওই রকম এসে আপনি একদম তাকবীরে উলার ভক্ত ধরে ফেলেছেন, নামাজ হবে? ইসলাম আমরা বুঝি না। দৌড় দিয়ে এসে নামাজ পড়া ধরা জায়েজ নাই। আপনি হেঁটে হেঁটে আসবেন, আপনি পিচ্ছিল জায়গা পড়ে গেলে, মাথা ফেটে গেলে আপনার নামাজ কোথায় যাবে? ইসলাম কত বাস্তবমুখী জীবন ব্যবস্থা, আল্লাহু আকবার বলবেন না? এখন আল্লাহর নবী বললেন আপনি যদি ওযু করেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, কোন মানুষ ওযু করলে ওযুর বরকতে লোকটা গুনাহ থেকে সেফ থাকে, নিরাপদ থাকে। কিন্তু কোন একজন মানুষ সুন্দর পদ্ধতিতে ওযু সুন্দর করে করা শুরু করেছেন, নবী বলেছেন খারাজাত খতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাহতি আতফারিহি, ওই লোকটা ওযু করার সময় যে পানিগুলো ধৌত করে, এই পানির ফোঁটাগুলো পড়তে থাকে, পানির ফোঁটা যেভাবে লোকটার হাত, চোখ আর মুখ দিয়ে পড়ে, আল্লাহ নবী বলেছেন একইভাবে ঝরঝর করে গুনাহগুলো পড়ে যায়। জোরে বলেন না। নবীজি বলেছেন ফোঁটাগুলো পড়তে পড়তে সর্বশেষ ফোঁটাটা, পানির সর্বশেষ ফোঁটাটা যখন পড়ে যায়, অজুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির আমলনামার যতগুলো গুনাহ আছে, আল্লাহ পাক এখানকার পানি শেষ হয়, আমলনামার গুনাহগুলো আল্লাহ পাক শেষ করে দেন। তার মানে আপনি ভালো করে ওযু করলে শুধু গুনাহ থেকে বাঁচবেন এমনটা না, বরং ওযু করার সাথে সাথে আপনার বিগত দিনে যতগুলো গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি ওযু করার পর রাতে ঘুমিয়ে পড়ে, গভীর রাতে যদি জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর নতুন করে ওযু করা লাগবে না। ওই যে ওযু করে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ রাত 2টার সময় লোকটা জাগ্রত হয়েছে আর আল্লাহকে বলেছে আল্লাহ আমার একটা হালাল উপার্জনের দরকার, আমার মেয়ের বিয়ের দরকার, আমার ছেলের জন্য চাকরি দরকার, আমার সুস্থতার দরকার। আল্লাহ নবী বলেছেন ওযু অবস্থায় যারা ঘুমিয়ে পড়বে আর গভীর রাতে জাগ্রত হবে, আর ওই সময় যদি ওই রাতে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ পাক ওই ঘুমের মানুষটার দোয়াগুলো 100% কবুল করে নেয়। এই জন্য ওযু অবস্থায় থাকা লাগবে। 3 নাম্বার,
কোনো মানুষ যদি গুনাহ করে তাহলে তাকে ইস্তেগফার বেশি বেশি করা লাগবে। আল্লাহ নবী বলছেন, আমি নিজেই প্রতিদিন ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বলেছেন এই দোয়াটা আমি নিজেই প্রতিদিন পাঠ করি। আল্লাহ নবী বলেছেন একবার দুবার না, তিনবার না, আকতারা সাবআ মাররা অথবা আকতারা মিয়াতা মাররা। নবীজি বলেছেন আমি নিজেই প্রতিদিন ৭০ বার বা তারও বেশি, ১০০ বারেরও বেশি ইস্তেগফার পাঠ করি। নবীর জীবনে কোনো গুনাহ নাই, যদি ৭০ বার ইস্তেগফার পাঠ করে। আমাদের জীবনে গুনাহ আছে, তাহলে আমাদের কতবার পাঠ করা দরকার? একজন মানুষ যদি গুনাহ থেকে নিরাপদে থাকতে চায়, ওই লোকটার জবানে থাকবে ইস্তেগফার। বলেন না, বলেন আস্তাগ। আরো একটা মারাত্মক আমল শেখায়, যে ছেলেদের চাকুরি হয় না, কর্মসংস্থান নাই, আছে না, এত পরীক্ষা দেয় টিকে না, ভাই আউট। কি ওখানে কারিশমা যে তুমি ভাই আউট? এখানে তোমাকে আধ্যাত্মিক জগতে ঢুকে যেতে হবে। তুমি আধ্যাত্মিক জগতে কোনো একটা কাজে লাগাতে পারছো না। মানুষ আর মানুষের মধ্যে একটা রুহানি সম্পর্ক আছে। আপনি দেখবেন হঠাৎ করে যেই লোকটাকে ভাবতেছেন তিনি সামনে এসে দাঁড়িয়ে আছে। যার কথা ভাবতেছেন আপনি ফোন করবেন, আপনি ডায়াল কলের চাপ দিয়েছেন, ওনার ফোন রিসিভ হয়ে গেছে। কি হয় না? এটি হচ্ছে একটা ইন্টারনাল কমিউনিকেশন। সুবহানাল্লাহ বলেন, এটা আছে। তো আপনার এই আধ্যাত্মিক কমিউনিকেশন, আপনার ভাই বা বোর্ডে যারা থাকবেন তাদের সঙ্গে তোমার একটা আধ্যাত্মিক যোগাযোগ স্থাপন না করলে তুমি তো উইন করবে না, তুমি জিতবে না, তোমার জবটা হবে না। তুমি যদি ইন্টারনাল কমিউনিকেশনটা যদি বাড়াতে চাও, তোমার একটা আমল হলো তুমি ইস্তেগফারের আমলটা বাড়ায় ফেলো। যার রিজিকের অভাব তার জন্য গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আশ্চর্য বিষয়, ইস্তেগফারের সঙ্গে রিজিকের কি সম্পর্ক? ইস্তেগফারের সঙ্গে মানুষের জীবন যাপনের কি সম্পর্ক? ইস্তেগফারের সঙ্গে ভালো সুখী জীবন যাপনের কি সম্পর্ক? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ বলছেন যদি তুমি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমার রিজিকের জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়ে বৃষ্টি দিব, জমিনের দরজা উন্মুক্ত করে ফসল বের করে দিব। তোমার রিজিকের জন্য যা যা লাগে ইস্তেগফারের কারণে আমি আল্লাহ সব দিয়ে দিব। আপনি যখন ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যখন বেশি বেশি পাঠ করবেন, তখন আপনার একই সাথে দু ধরনের লাভ। আপনি এক তো গুনাহ থেকে বেঁচে থাকলেনই, দ্বিতীয়ত এই পৃথিবীতে সুন্দর জীবন যাপন করার জন্য আপনার যথেষ্ট হয়ে গেল। যাদের কর্মসংস্থান নাই, যাদের রিজিক নাই, যাদের অভাব, যাদের দোকানে বিক্রি হয় না, প্রতি বছর প্রতি মাস শুধু লসে আছেন, তাদের ১ নাম্বার আমল হলো ইস্তেগফার। আপনার জবানে যখন ইস্তেগফার থাকবে, আপনি দেখবেন আমলের বরকতে আল্লাহ এই ক্রাইসিসগুলো, রিজিকের কঠিন সব আল্লাহ দূর করে দেন। ওয়াদা করেছেন রিজিকের মালিক যিনি, তিনি কোরআনে তিনি বলেছেন, তার নাম কি? খতিব সাহেবের বক্তব্য, আল্লাহর বক্তব্য। আল্লাহ রিজিকের মালিক, আপনি আমল করেন, তিনি আপনার রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কোন মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে পরিবেশটা চেঞ্জ করা লাগবে। আমাদের সমাজের পারিবারিক কিছু বিষয় রয়েছে যার কারণে বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। আপনি যদি সিনেমা হলের কাছে আপনি বাড়ি করেন তাহলে সারাদিন আওয়াজ আসবে, কেমনে বাঁচবে? আবার যদি আপনি কি মসজিদ, মাদ্রাসা, ভালো ইনস্টিটিউশনের পাশে আপনি আপনার বাসাটা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার ছেলেগুলো ওই টুপিওয়ালা ছেলেগুলোকে দেখে ওরাও করবে, ওদের নামাজ দেখে আপনার ছেলেটাও নামাজ পড়বে, ওদের গুনাহমুক্ত জীবন দেখে আপনিও গুনাহমুক্ত জীবন যাপন করছেন। পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন মাদ্রাসাগুলোর পাশে সব মেয়েরা পর্দা করে, আপনি মাদ্রাসার পাশের লোকগুলো দেখবেন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মাদ্রাসার পাশের বাড়িগুলোর লোকগুলো দেখবেন কিছুদিন পর আপনি দাড়ি রাখে। কি বলেন? ও এভাবে কোনোদিন ভাবেননি? আমার বাসা তো তিস্তা। আমি আগে যে মাদ্রাসায় জব করতাম, ফাতেমাতুজ জহরা মহিলা মাদ্রাসা, এখানে মেয়েদের 100% খাঁজ পর্দা করানো হয়। আগে যদি এগুলো গ্রাম, তেমন পর্দা তেমন কোনো প্রচলন ছিল না। এই মাদ্রাসাটি হওয়ার পর
পর্দা তো করে মেয়েরা, তো বাকি লোকগুলো তার পর্দা করার কথা না। কিন্তু এই মেয়েগুলো সঠিক পর্দা করতে করতে মেয়ের মা, মেয়ের বোন, মেয়ের চাচি, আপনি গোটা এলাকায় পর্দার প্রচলন চালু হয়ে গেছে। তার মানে আপনি যে গুণামুক্ত জীবন যাপন করবেন, এর জন্য আপনার একটা উপযুক্ত পরিবেশ দরকার। এই এমন পরিবেশে আপনাকে থাকতে হবে যেই পরিবেশে গুণামুক্ত জীবন যাপন করা যায়। এই পরিবেশটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে গঠন করলে হবে না, সমাজকে ওইভাবে সাজাতে হবে, রাষ্ট্রকে ওইভাবে সাজাতে হবে। আপনার রাষ্ট্র এমন রাষ্ট্র, গুনাহ থেকে বাঁচা যায় না, তো ওই রাষ্ট্রে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। পরিবেশ চেঞ্জ করতে হবে। কেমনে? আমার স্যালারি সুদভিত্তিক ব্যাংকে আসে, তার মানে আমার ওয়াজ শোনা হারাম বলছি না। আমাদের স্যালারি, আমরা যারা গভর্নমেন্টের বেতন নেই, তো আমাদের স্যালারি কি সোনালী রূপালী এগুলোতে তো আসে না, কি বলেন? আচ্ছা, তার মানে সুদভিত্তিক ব্যাংকে আমাদের টাকাটা আসে, ব্যাংকে আসে, আমরা তো ওখান থেকে সুদ নেই না, সুদ গ্রহণ করি না বা সুদও দেই না, আসে তো। তারপরে কোনো না কোনো ভাবে সুদী ব্যাংকে লেনদেন আমাদের আছে, মানে আমরা কিন্তু এটার জন্য অপরাধী না। ফালা ইসমা আলাইহি, আমাদের এখানে কোনো অপরাধ নাই, এর গুনাহ হবে না আমাদের। কেন হবে না? আমার রাষ্ট্র সুদভিত্তিক রাষ্ট্র। তো এই রাষ্ট্রে আমি সুদ মুক্ত রাষ্ট্রের কাছ থেকে বেতন নেওয়ার কোনো অপশন নাই, দিবেই না আমাকে। এখন কি করতে হবে? আমি যদি গুণামুক্ত জীবন যাপন করতে চাই, রাষ্ট্রের এই ব্যবস্থাপনার পরিবর্তন আনতে হবে। যাদেরকে ক্ষমতায় পাঠালে পরে সুদভিত্তিক ব্যাংক বন্ধ করে ওই সোনালী, ওই রূপালী, ওই ব্যাংকগুলো জাকাত ভিত্তিক হবে এবং সেটাতে ব্যবসা সিস্টেমে আসবে। ওই সিস্টেম যতক্ষণ পরিবর্তন হবে না, ততক্ষণ আমরা গুণামুক্ত জীবন যাপন করতে পারব। ইউনিভার্সিটির প্রফেসর ভাইবা নিচ্ছে, মেয়েকে বলছে শাড়ি যদি না পরো, সাজুগুজু করে না আসো, নাম্বার পাবা না। আপনার মেয়ে তাহাজ্জুদ পড়ে যেদিন ভাইবা দিতে যাবে, সেদিন সেই সুন্দর করে রূপালী সেজে সে চলে গেছে, নেকি না গোনা? কারণ আমরা ইউনিভার্সিটির পরিবেশ চেঞ্জ করতে পারি নাই, সে বোরকা পরেই যাবে। আর এই বাটপাররা একটা স্লোগান বের করছে যে আমরা আইডেন্টিফাই কিভাবে করব, কিভাবে চিনব। আশ্চর্য ব্যাপার, কি আধুনিক যুগ, কি মডার্ন যুগ, তারপর আইডেন্টিফাই করা লাগে? মানে কিচ্ছু লাগে না। ইসলাম যে নারীদেরকে বলছে যে তোমরা পর্দা করো, বোরকা পরো, ইল্লা মা যহরা মিনহা, কিছু অংশ আছে যে অংশ বের করে রেখেই পর্দা করা যায়। তার মধ্যে আঙ্গুল আছে না নাই? আঙ্গুল বের করলে গুনাহ হবে না, এটা বের করা জায়েজ, আল্লাহ কোরআনে বলছেন। আচ্ছা, আঙ্গুলের ছাপ আছে না, ফিঙ্গারপ্রিন্ট আছে না, ও সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট চললো, আর আপনি ভাইবার সময় চলে না কেন? আমার বোনটা শয়তানি বলছে, শয়তানি ঠিকই তো, শয়তানি। আমার বোনটা বোরকা পরেই যাবে ইউনিভার্সিটিতে ভাইবা দেওয়ার জন্য, সে 100% সেফ যাবে, সে ফিঙ্গারপ্রিন্ট দেবে, চেনা যাবে ফাতেমা না সালেহা, ঠিক না? ঠিক। পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কোনো মানুষের মিল নাই। তার মানে কি, আমার ইউনিভার্সিটির পরিবেশ আমি যতক্ষণ চেঞ্জ করতে পারি নাই, ততক্ষণ আমার বোনকে আমি গুণামুক্ত করতে পারছি না। এই পরিবেশ চেঞ্জ ছাড়া আমরা কেউ গুণামুক্ত থাকতে পারবো না। ওই ইউনিভার্সিটিতে তাদেরকে ডিপার্টমেন্টাল হেড, চেয়ারম্যান তাদেরকে বানাতে হবে যারা পর্দাকে বিশ্বাস করে, পর্দাকে মানে, পর্দাকে স্যালুট করে। ওরা চেয়ারম্যান না হওয়া পর্যন্ত, ভিসি না হওয়া পর্যন্ত আমরা গুণামুক্ত স্টুডেন্ট তৈরি করতে পারবো। এই জন্য গুনাহের জন্য আপনার চতুর্থতম কাজটা হচ্ছে আপনার পরিবেশ চেঞ্জিংয়ে কাজ করতে হবে। মসজিদে সেখানে নামাজটা সুন্দর করে পড়লে হবে না, গোটা দেশের পরিবেশ ইসলামিক পরিবেশ যেন হয়, গুনাহমুক্ত পরিবেশ যেন হয়, এজন্য আপনাকে কাজ করতে হবে। তাহলেই পরে আপনি গুনাহমুক্ত জীবন যাপন করবেন। নিয়তটা খাঁটি করছেন, গুনাহ করবেন না, কিন্তু রাষ্ট্র তো আপনাকে গুনাহ করতে বাধ্য করছে। যেই রাষ্ট্র আপনাকে গুনাহ করতে বাধ্য করে, ওই রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তন করে দেন যেন বাধ্য করে না আপনাকে গুনাহ করতে। এরপরে আমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই, প্রতিটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বলেন আর একবার, কি বলতে হবে? আমি 2-1 মিনিটে শেষ করছি, খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা তো। কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। ভালো কাজের শুরুতে কি? খাওয়ার শুরুতে, ঘুমার শুরুতে, রাস্তায় বের হওয়ার সময়, বাড়ি থেকে আসার সময়, ঘুষ নেওয়ার সময়, ও নাউজুবিল্লাহ বলে নেওয়া জায়েজ। দেখছেন, ছোট্ট একটা আমল আপনাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচবে। কারণ বিসমিল্লাহ দিয়ে যা যা যায় না,
আপনার যদি বিসমিল্লাহর আমল থাকে আপনি একটাও করবেন না, সুবহানাল্লাহ বলেন। কারণ বিসমিল্লাহ দিয়ে সুদ নেওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, বিসমিল্লাহ বলে ঝগড়া শুরু করা যায় না, বিসমিল্লাহ বলে কারো ক্ষতি করা যায় না। আপনি যদি কন্টিনিউয়াস 24 আওয়ার্স আপনার বিসমিল্লাহ থাকে, তাহলে বিসমিল্লাহ যদি ভালো কাজে শুরুতে হয় আপনি একটাও খারাপ কাজ করতে পারবেন না। কি মারাত্মক আমল! এজন্য আপনার প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এরপরে ষষ্ঠতম আমল হচ্ছে আপনাকে জিকিরের, আল্লাহ তাআলার স্মরণের অভ্যাসের ওপর থাকতে হবে। আপনি সব সময় আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন। এরপরে সপ্তম নম্বর হচ্ছে আপনি সময়কে খুবই মূল্যায়ন করবেন। মানুষ গুনাহ করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে টাইমকে মূল্যায়ন করে না। ওই যুবকরা মনে করে যে কি আর, আমি তো এখন তরুণ, 40 বছর আগে কি আর শুরু করি, যা করি 40 বছর পর্যন্ত করব, এরপরে গিয়ে ফেরেশতা হয়ে যাবে। কি বলেন, আছে না নাই? এই জন্য আমরা সপ্তম নম্বর টাইমকে গুরুত্ব দিব। এরপরে অষ্টম নম্বর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারণ 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কখনো গুনাহ করতে, যে লোকটা 5 বার মসজিদে আসে আর যে লোকটা আসে না তাদের মধ্যে ব্যাপক পার্থক্য। 5 ওয়াক্ত যিনি পড়ে তার গুনার পরিমাণ কম, যিনি পড়ে না তার গুনার পরিমাণ বেশি। 5 ওয়াক্ত যিনি পড়ে যদি তার কোনো গুনাহ থেকেও থাকে, নবীজি বলেছেন মাঝের গুনাহগুলো গোসল করলে যেমন পরিষ্কার হয়ে যায়, মাঝের গুনাহগুলো সব আল্লাহ পরিষ্কার করে দেন। এভাবে এরপরে আমরা যত কাজ করব, বিশেষ করে আমরা দশমতম একটা বিষয় হচ্ছে সব সময় আমরা চিন্তা করব আমরা যা করি, নবমতম যে আমরা যা করি না কেন সব তো আল্লাহ তাআলা দেখছেন। এই চিন্তা যার মধ্যে থাকবে সে কখনো গুনাহ করবে না। আর দশমতম হচ্ছে সব সময় ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে। ফ্রেন্ডটা বানাতে হবে ভালো, বন্ধুটা বানাতে হবে ভালো, ব্যবসায়ীটা বানাতে হবে ভালো, কলিগটাকে বানাতে হবে ভালো, ফ্যামিলিতে যারা থাকবে তাদের সঙ্গে ভালো, চা যার সাথে খাবো সেই লোকটা ভালো হতে হবে। ভালো মানুষের সোহবতে থাকলে সে কখনো গুনার সুযোগই পাবে না, কারণ ভালো মানুষটা তাকে গুনাহ করতেই দিবে না।